বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ প্রতিপাদ্যে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে শুরু হয়েছে 7 দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2024। ফ্রুটো এখন নতুন লুকে আর টেস্ট অ্যামেজিং। তাজা আমের মধুর রসে প্রাণ ফ্রুটো এখন আরো আকর্ষণীয় নতুন প্যাকেট। বৃহস্পতিবার বেলা 11:15টায় মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। যারা স্থায়ীভাবে বসবাস করেন, যারা বেড়াতে আসেন তারা প্রশান্তি চান, যারা বেড়াতে আসেন তারা একটি চমৎকার পরিবেশ চান, যারা এখানে আমরা বসবাস করি তারাও আমরা প্রশান্তি চাই এবং তারা একটি চমৎকার পরিবেশ চাই। আমরা এই বৃক্ষরোপণ অভিযানের মাধ্যমে এই প্রশান্তি লাভের এবং পরিবেশ তৈরি করার যে প্রক্রিয়া, এটি আমরা অনেকটাই অর্জন করতে পারি। মেলা শেষ হবে আগামী 25 সেপ্টেম্বর। এর আগে মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে শুরু হয় মেলা। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে। সন্ধ্যায় মেলার পাশাপাশি চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় 35টি স্টলে মোট 17টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। সেখানে শোভা পাচ্ছে বিভিন্ন ধরনের বনজ, ফলজ ও ঔষধি গাছ। 10 টাকার টমেটো চারা থেকে শুরু করে 5,000 টাকার বনসাইও রয়েছে। 12 মাসি আম, আমড়া সহ নানা ফলের গাছ। মেলা প্রাঙ্গণে ঘুরে দেখা গেছে সূর্যডিম আম, ব্রুনাই কিং, চিয়াংমাই, আলফাস্নো, রেড ফার্মাল, চাকাপাত, ব্ল্যাকস্টোন সহ বিভিন্ন জাতের আম, লটকন, চায়না 3 লিচু, জলপাই, লেবু, পিচফল, মাল্টা, জাম্বুরা, সনকায়া আতা, কুল সিডলেস, তেঁতুল, জাবাটিকাবা লাল, 12 মাসি আমড়া, বার্মিস নারকেল, ব্লুবেরির নানা ফলজ গাছের চারা রয়েছে। বনজ গাছের মধ্যে মেহগনি ও বটসহ বিভিন্ন ধরনের গাছ রয়েছে বৃক্ষ মেলায়। বিভিন্ন জাতের ফুল ও সৌন্দর্যবর্ধক গাছও শোভা বাড়াচ্ছে মেলার। আছে ক্যাকটাস, পাতাবাহার সহ বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট। এসব গাছের মধ্যে দর্শনার্থীদের সবচেয়ে আকর্ষিত করছে বিভিন্ন প্রজাতির বনসাই। বেগুন মরিচ সহ নানা ধরনের সবজি গাছও পাওয়া যাচ্ছে এই মেলায়। গতকাল মেলার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ, কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ সরওয়ার আলম জানিয়েছেন, মানুষকে বৃক্ষের সাথে পরিচয় করিয়ে দিতেই এই উদ্যোগ। মানুষের মধ্যে গাছের প্রতি ভালোবাসা তৈরি করা এবং গাছ কেনায় উৎসাহিত করবে এই মেলা, যাতে তারা দেশের সবুজায়নে অবদান রাখতে পারে। আরও উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, জনকণ্ঠ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ও বাপার জেলা সভাপতি HM এরশাদ ও জেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক রফিক মাহমুদ, উপকূলীয় সাংবাদিক ফোরাম সভাপতি ইকবাল বাহার চৌধুরী, হেলথ নির্বাহী পরিচালক আবুল কাশেম নেকমের NRF, মোহাম্মদ আব্দুল কায়েম সহ বিভিন্ন বন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, NGO কর্মকর্তা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ও সাংবাদিক বৃন্দ ছিলেন। বিনা পয়সা একটা সারা পাইতো, তাইলে আজকে মেলাটাকে আরো সফল হতো। আমি মনে করি যে প্রশাসনের এরকম আগামীতে এরকম উদ্যোগ নেওয়া উচিত। পাশাপাশি আমি আজকে যেটা দেখলাম, এখানে যারা নার্সারি আছে তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে। তবে কিন্তু এটা গতানুগতিক পদ্ধতিতে আমাদের চেঞ্জ হয়ে যারা নিজের উদ্যোগে বাড়িতে বাড়ির আঙ্গিনে যারা নার্সারি করেছে তাদেরকে অভিযানের মাধ্যমে তাদের খুঁজে এনে তাদেরকে পুরস্কৃত করা উচিত ছিল। আমাদের দৈনিক কক্সবাজার দর্পণ মাল্টিমিডিয়ার নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ মাসুমের পাঠানো তথ্যে ও ক্যামেরায় মোহাম্মদ জাফর চিত্রে নিউজ ডেস্ক।